অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। কলকাতার একটা শান্ত পাড়ায়, যেখানে সকালে রিকশার টুংটাং আর দূরের মন্দিরের ঘণ্টা মিলেমিশে যায়, সেখানে থাকতেন অশোক মিত্র। বয়স 60 পেরিয়েছে, চুল সাদা, চোখে চশমা, কিন্তু হাসিটা এখনও ছেলে মানুষের মতো। সকালবেলা বারান্দায় বসে চা খেতেন আর ভাবতেন, এই 40 বছরের চাকরি জীবনটা কিভাবে কেটে গেল। প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট ছিলেন। প্রতিদিন অফিসে গিয়ে লেজার মেলানো, বিল চেক করা, ট্যাক্স ফাইল করা, বসের রিপোর্ট তৈরি করা, সব নিয়ম মাফিক, কোনো ভুল নেই। কিন্তু মানুষ যখন শুধু নম্বর আর হিসেবের মধ্যে ডুবে থাকে, তার ভিতরের সুরগুলো চুপ করে যায়। অশোকবাবুরও ছিল সুর। ছোটবেলায় হারমোনিয়াম বাজাতেন, গান গাইতেন। মা বলতেন, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে। কিন্তু বাবা বলতেন, গান গেয়ে কী খাবে, পড়াশুনো করো, চাকরি করো। সেই কথায় দমে গিয়েছিলেন। হারমোনিয়াম আলমারির কোণে পড়ে থেকে ধুলো জমেছে, গানের খাতা হারিয়ে গেছে। চাকরি জীবনে প্রমোশন পাননি অনেক, সহকর্মীরা উঠে গেছে। বস বলতেন, অশোক তুমি ভালো, কিন্তু একটু নেটওয়ার্কিং করো। তিনি হাসতেন, তোষামত করতে পারেন না, তাই নাম বাদ পড়ত। অবসর নেওয়ার পর পেনশন আর সঞ্চয় দিয়ে সংসার চলে। স্ত্রী মায়াদেবী সব গুছিয়ে রাখেন। ছেলে অর্জুন চাকরি করে, নাতনি রিয়া বাড়ি মাতিয়ে রাখে। কিন্তু মনে একটা শূন্যতা। মনে হয়, আমি কি শুধু হিসেব লিখেই জীবন কাটালাম? আমার নিজের কিছু ছিল না। একদিন দুপুরে রিয়া এসে বলল, দাদু তুমি কি আমাকে গান শেখাবে? মা বলল, তুমি ছোটবেলায় খুব ভালো গাইতে, হারমোনিয়াম বাজাতে। প্রশ্নটা যেন বুকে ধাক্কা দিল। কত বছর হলো গলা খোলেননি? 30-40? রিয়ার চোখে আবদার, দাদু প্লিজ, আমি তোমার সঙ্গে গাইব। অশোক অবাক হয়ে তাকিয়ে রইলেন। ছোটবেলা সেই অশোক ডাকছে, ফিরে আয়, গানটা ফিরিয়ে নে। রিয়া একটা পুরনো হারমোনিয়াম বার করে দিল। দাদু আজই শেখাও। হাত কাঁপছিল। ধুলো ঝেড়ে বসলেন, প্রথম সুরটা বাজালেন, গলা ভাঙা, কিন্তু থামলেন না। রিয়া হাততালি দিল, দাদু সুন্দর। সেদিন রাতে আলমারি খুললেন, পুরনো হারমোনিয়াম, কয়েকটা চাবি আটকে গেছে। কষ্ট লাগলো, কত ইচ্ছে চাপা পড়েছিল। পরদিন পেনশনের টাকা নিয়ে দোকানে গেলেন, নতুন হারমোনিয়াম কিনলেন। দোকানদার বলল, নতুন করে শুরু? অশোক হেসে বললেন, হ্যাঁ, অনেক দেরিতে। বাড়ি ফিরে দরজা বন্ধ করে প্রথম গানটা গাইলেন, আমার সোনার বাংলা। গলা ঠিক নেই, কিন্তু মন ভরে গেল। ইউটিউব দেখলেন কিভাবে গলা সাধতে হয়, হারমোনিয়ামের সুর মেলাতে হয়, ক্লাসিক্যাল গানের বেসিক। প্রথম সপ্তাহ খারাপ, গলা ফাটছে। মায়াদেবী হাসলেন, এই বয়সে গান, বিশ্রাম নাও। অর্জুন বলল, বাবা টাইম পাস ঠিক আছে, কিন্তু সিরিয়াস হওয়ার দরকার নেই। অশোক চুপ, এটা টাইম পাস নয়, এটা তার হারানো স্বপ্ন। প্রথম মাসে কয়েকটা গান রেকর্ড করলেন মোবাইলে। নিজের কানে খারাপ লাগলো, ভাবলেন পারবো না, বয়স হয়েছে। এক সন্ধ্যায় রিয়া বলল, দাদু তোমার গান আমার জন্য গাও, যদি তারে নাই চিনি গো। সেই কথায় শক্তি এলো। সেদিন রাতে গাইলেন, গলা খুলল। রিয়া বলল, দাদু এটা তো দারুণ। এরপর প্রতিদিন সকালে ব্যায়াম, দুপুরে বিশ্রাম, বিকেলে হারমোনিয়াম। প্রত্যেক সুরে জমে থাকা অভিমান ধুয়ে যাচ্ছে। 1.5 মাস পর রিয়া বলল, দাদু ফেসবুকে পোস্ট করো না, সবাই শুনুক। অশোক হাসলেন, আমি তো বুঝি না এসব। রিয়া পেজ বানিয়ে দিল, অশোক সুরের আলো। প্রথম ভিডিও, একটা রবীন্দ্রসঙ্গীত, 25 লাইক। কমেন্ট, অসাধারণ, এই বয়সে এই উৎসাহ, অনুপ্রেরণা। অশোকের চোখ ভিজে গেল। 3 মাসে 600 ফলোয়ার, 6 মাসে 7,000, 1 বছরে 30,000, 2 বছরে 70,000। ইনবক্সে আসতে লাগলো, দাদু এই গানটা শেখান, আপনার ক্লাস হয়? আমার মা আপনার গান শুনে আবার গাইতে শুরু করেছেন। অশোক ভাবলেন, আমি কি শেখাতে পারি? শুধু বাচ্চাদের নয়, বড়দেরও, কারণ বয়স নয়, লজ্জা বাধা। বারান্দার পাশের খালি ঘর সাজালেন, হারমোনিয়াম, মাইক, চেয়ার। নাম দিলেন নতুন সুরের আসর। বিনামূল্যে প্রাপ্তবয়স্কদের গান, হারমোনিয়াম শেখানো। প্রথম দিন 4 জন, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, একজন গৃহিণী, একজন দোকানদার, একজন প্রাক্তন অফিসার। দ্বিতীয় সপ্তাহে 10 জন, 6 মাসে ঘর ভর্তি। অশোক বুঝলেন তিনি নিজের স্বপ্ন ফিরিয়ে এনেছেন আর অন্যদেরও ফিরিয়ে দিচ্ছেন। একদিন লোকাল টিভি থেকে ফোন, আপনার উপর ফিচার করতে চাই।
চোখে জল। যিনি চাকরিতে প্রশংসা পাননি আজ খুঁজে আসছে। সাক্ষাৎকারে ধুতি পাঞ্জাবি পরে বসলেন। সাংবাদিক জিজ্ঞেস করলেন, এই বয়সে নতুন করে গান শুরু কেন? অশোক বললেন, কারণ বুঝেছি সুর থামে না, বয়স থামায় না, শুধু সাহস লাগে। যখন মনে হয় দেরি হয়ে গেছে তখনই শুরু করার সময়। চোখ জল জল, সারা বাংলা দেখল। কমেন্ট, আপনি আমাদের অনুপ্রেরণা, আমার বাবা আপনার ভিডিও দেখে গান শিখছেন। মায়াদেবী এখন বিকেলে বসে শোনেন, তুমি এখন যেভাবে গাও আগে কখনো দেখিনি। অর্জুন গর্ব করে বলে, আমার বাবা গানের স্কুল চালান। রিয়া প্রতিদিন পাশে বসে, তার খাতায় লিরিক্স লেখা। একদিন বড় আসরে গাইলেন নিজের লেখা একটা গান। জীবনের সুর ফিরে এলো আজ। ভিডিও পোস্ট করতেই 15,000 লাইক। কমেন্ট, বয়স নয়, ইচ্ছে চাই, আপনি প্রমাণ করেছেন। অশোক গভীর নিঃশ্বাস নিলেন। ভিতরের অন্ধকার মুছে গেছে, সুর ফুটেছে। চাকরি হিসেব শিখিয়েছে, কিন্তু সুর শোনায়নি। আজ বুঝেছেন সুর শোনার দায়িত্ব নিজের। অশোক আজ শুভ অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টেন্ট নন, তিনি গায়ক, শিক্ষক, পথপ্রদর্শক। তিনি বলেন, যখন বলে এখন দেরি তখনই শুরু, ভয়ই আসল বাধা। আর অশোকবাবুর গল্প শেখায়, জীবনের যত বয়সী হোক, সুর থাকলে নতুন করে গাওয়া যায় সব সময়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।